রসুল যখন আসছেন মক্কায়, সেই সময় মক্কার হালাত ছিল অনেক খারাপ। কেমন খারাপ? মক্কার মানুষের মতো লম্পট চরিত্রহীন জমিনে আর কোনো মানুষ ছিল না, বড় খারাপ। এগুলো বিস্তারিত বিবরণ দেওয়ার সময় নাই, দরকারও নাই। এক কথায় মক্কার মানুষ ছিল পৃথিবীর নিকৃষ্ট চরিত্রহীন লম্পট। কতটা খারাপ ছিল! নারী আর পুরুষ উলঙ্গ হয় বাইতুল্লাহ তাওয়াফ করে। কোন পশু জবাই করার পরে রক্ত বাইতুল্লাহর দেওয়ালে মেখে দেয়। মক্কার মানুষ এতটা খারাপ। রহমতের নবী আসছেন, দীর্ঘ 40 বছর পর্যন্ত রহমতের নবী কোনোদিন কাউকে বলে নাই নামাজ পড়ো, কালেমা পড়ো, জিকির করো, তেলাওয়াত করো। 40 বছর পর্যন্ত নবী কাউকে দাওয়াত দেন নাই। সবাই মুশরিক, কাফের। নবী সবার সাথে হাসি মুখে চলতেছেন, সবার সাথে হাসি মুখে চলেন, সুন্দর ব্যবহার। 40 বছরের ব্যবহারে মক্কার খারাপ মানুষগুলো রসুলের ভক্ত হয়ে গেল অন্তর দিয়া। আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ একটা মিথ্যা কথা বলে না জীবনে, জীবনে কোনোদিন একটা গালি দেয় নাই। হাজারো গালি শুনছে, নবী গালির জবাবও দেন নাই। মক্কার কাফের মুশরিকেরা রহমতের নবীর আদর্শ দেখা পাগল হয়ে গেল। কেমন আব্দুল্লাহর সন্তান, দুইটা চোখ মোবারক গরম করে রহমতের নবী কারো দিকে তাকান না, চোখ গরম করে তাকান না। কতটা শান্ত, কতটা ভদ্র, কতটা নম্র। 40 বছর পরে আল্লাহ পাক নবীকে কোরআন অবতীর্ণ করলেন, দাওয়াত শুরু হয়ে গেল। রহমতের নবী কোরআন পায়া দাওয়াত শুরু করলেন। এবার একদল নবীর ভালো জানিয়াও কালেমা পড়ে না, আর একদল এক আওয়াজে নবীর হাতে কালেমা পড়ে। মক্কার এই চরিত্রহীন মানুষগুলো রহমতের নবীর হাতে হাত লাগাইয়া কালেমা পড়ার পরে এরা এতটা দামি হয়ে গেছেন, আল্লাহ জিব্রাইলকে পাঠায় বলে লিস্টি নিয়ে নবীর কাছে দাও, লিস্টির মধ্যে যাদের নাম আছে ঘোষণা করে দাও এরা বিনা হিসাবে জান্নাতি।